প্রিয় দর্শক, আমরা আছি এখন ডাকাতিয়া নদীর মাঝখানে। এটা মুসাফিরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। আমাদের সর্বক্রিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড। তো ফেনী নদী ভেঙে যাওয়ার পর মুসাফির ক্লোজার দেবে যাওয়ার পর এখানে মানুষ এখন ভিজিট করতে আসে। আমরা এখানে আসছি, আজকে আমরা বোটে ঘুরতেছি। এই যে অনেক দর্শক কিন্তু এখানে এখন ভিজিট করতে আসেন। এটা নোয়াখালীর দক্ষিণে কোম্পানিগঞ্জের শেষ মাথায় এটা ডাকাতিয়া নদী। ছোট ফেনী নদীর মোহনায় যে সামনে, এই মোহনাতেই ছিল আমাদের মুসাফির ক্লোজার। এই যে এই ক্লোজারটা দেবে যাওয়ার পরে এখন আমরা সবাই এই যে এখানে এসে ভিজিট করি। আপনারা দেখতেছেন যে কোনো মুহূর্তে এখানে আসতে পারেন। যারা বিনোদন প্রেমী লোক আছেন তারা অল্প সময় এখানে এসে যে আনন্দটা উপভোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা আছি কোম্পানিগঞ্জের একদম দক্ষিণ মাথায় ছোট ফেনী নদী এবং ডাকাতিয়া নদীর মোহনায়। ছোট ফেনী নদীর কোল গেছে যে মুসাফির ক্লোজারটি ছিল, সেই ক্লোজারটি গত বছরে আগস্টের 26 তারিখে দেবে যায়। পরবর্তীতে এই যে এখানে কোম্পানিগঞ্জের সর্বক্রিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডে এই যে একটা স্থাপন করা হয়। এই যে সেখানে এখন দর্শকরা ভিড় করতে আসে। দেখে আমরা সাগরের মাঝখানে ঘুরতেছি, আপনারা দেখতেছেন। এই যে আপনারা এই যে আমাদের সাথে এখানে উপভোগ করতে পারেন। আমরা এখানে বিভিন্ন বন্ধু বান্ধব নিয়ে এসেছি। আমাদের ছোট ভাইরা আছে, এখানে নিরাপদ ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এই যে যেহেতু মুসাফির ক্লোজার ভেঙে গেছে, এখন এই সর্বক্রিয়া ইউনিয়নের এই 9 নং ওয়ার্ডটা আমাদের বিনোদন প্রেমীদের জন্য একটা শিক্ষাভূমি হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে কোনো বিনোদনের এমন ব্যবস্থা নাই, তার প্রাকৃতিক বিনোদনের জন্য আপনারা এখানে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই যে দেখতে পারেন, এই যে অনেকে আসছে পরিবার নিয়ে। আজকে আসলে ভাদ্র মাস, আর ভাদ্র মানে সাদা মেঘের বেলা। এই যে সাগরের মাঝখানে আমরা ভাদ্র মাসের যে সাদা আকাশের স্নিগ্ধতা দেখতে উপভোগ করতেছি। ওই যে ওইদিকে নদীর পাড়। তা 5 মিনিটও করি নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
আমরা আছি মুসাফুর ক্লোজারের পশ্চিম প্রান্তে সরফগিরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ছোট ফেনী এবং ডাকাতিয়া নদীর মোহনা। ছোট ফেনী নদীটা ভেঙে যাওয়ার পর থেকে মানুষ এখানে আসে ভিড় করতেছে। আসলে আজকে পহেলা ভাদ্র, শরতের প্রথম দিন। শরৎ মানে সাদা মেঘের ভেলা, চারদিকে শুভ্র কোমল স্নিগ্ধতা, গাছের পাতায় রোদের লুকোচুরি খেলা। সেই যে লুকোচুরি খেলাটা আমরাই দেখতেছি। বরা নদীর পূর্ণতা, নদীর আঁকাবাঁকা পথে ফুটে থাকা অজস্র কাশফুল, আকাশে তুলোর মতো শুভ্র মেঘ। এই যে শুভ্র মেঘগুলো আমরা দেখতেছি, এই সব দিয়ে প্রকৃতিতে নিয়ে এসেছে শরৎকাল। ভাদ্রের ভোরের সূর্য মিষ্টি আলোর স্পর্শ গিয়ে প্রকৃতির কানে কানে ঘোষণা করে শরতের এই আগমনী বার্তা। থেমে যায় বর্ষাকাল, যাকে যাকে নীল আকাশে শুভ্র মেঘ, ফুলের শোভা আর শস্য শ্যামলতায় উদ্ভাসিত হয় আমাদের এই শরৎকাল। প্রকৃতির কণ্ঠে মিলিয়ে কবি তখন গেয়ে ওঠেন আজি দানের খেতে, রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। নীল আকাশে কে বাসালো সাদা মেঘের বেলা। প্রিয় দর্শক, আজ পহেলা ভাদ্র, শরৎকাল 1432 বঙ্গাব্দ। সকলকে এই যে শরৎকালের শুভেচ্ছা। আপনারা এই যে এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এখানে যে বোটে ওঠার জন্য সুন্দর যে একটি আমাদের পথ তৈরি করে দেওয়া আছে। আসলে মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার পর মানুষ ভ্রমণ করার জন্য তেমন একটা জায়গা পাচ্ছে না। এখন মানুষ এখানে এসে যে ভিড় করতেছে, যে মানুষের একাংশ আপনারা দেখতেছেন। এই যে BIWT এর তত্ত্বাবধানে আপনারা এইখানে একটা জেটি দেওয়া হয়েছে। এই যে আপনারা এটা জেটি বলেন বা লঞ্চ ঘাট, সরফগিরা গুচ্ছগ্রাম লঞ্চ ঘাট নামে এটা পরিচিত। এই যে অনেক মানুষের ভিড় সমাগম। এই যে সরফগিরা গুচ্ছগ্রাম লঞ্চ ঘাট, কোম্পানি নোয়াখালী, BIWT এখানে এসে অনেকে বোটে উঠতে পারেন। এই যে